জুলাই সনদকে নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তারা বলে যাচ্ছে। আপাদমস্তক মিথ্যা কথা বলে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তে তথ্য তারা স্বীকার করতে চায় না। আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি যদি জাতীয় নিরাপত্তার জন্য কাউকে থ্রেট মনে করেন, তাহলে আপনি অন্যান্য আরো নিবর্তনমূলক, বাংলাদেশে মাশাআল্লাহ বাংলাদেশ সংবিধানে এবং অন্যান্য পেনাল কোড সহ অন্যান্য জায়গায় নিবর্তনমূলক আইনের কোনো শেষ নাই, প্রচুর নিবর্তনমূলক আইন আছে। আপনি সেই সমস্ত নিবর্তনমূলক আইনে যে কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার কারণে যদি তিনি কোনো থ্রেট মনে হয়, তাকে আপনি ধরতে পারবেন। ব্যাপারটা হচ্ছে তাকে আপনার আদালতে প্রডিউস করতে হবে। এখন বিএনপি সরকার শুধু জাতীয় নিরাপত্তার কারণে যাদেরকে তারা আটক করবে, সোকল্ড আটক, যাদেরকে তুলে নিয়ে যাবে, এই তথ্য তারা স্বীকার করবে না। এই জন্য তারা বলছে জাতীয় নিরাপত্তার দোহাই যদি কাউকে আটক করা হয়, সেটাকে গুম বলা যাবে না। এক। দ্বিতীয়, তারা অবজারভেশন দিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করে মানবাধিকার কমিশন, এটা সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। এই হলো তাদের মেজর দুটো আপত্তি। এই কারণে তারা এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলো এবং গুমের যে অধ্যাদেশগুলো, সেগুলোকে বাতিল করে দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কত ডেঞ্জারাস। বিচার বিভাগ নিয়ে দেখেন, তারা তাদের 31 দফায় বলেছে তারা জুলাই সনদকে নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তারা বলে যাচ্ছে। আপাদমস্তক মিথ্যা কথা বলে যাচ্ছে, প্রতি মুহূর্তে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা আপনাদেরকে দেখাতে পারি ইতিমধ্যেই তারা তাদের 31 দফার অন্তত 5-6টা দফা রফা করে ফেলেছে, 31 দফার দফা রফা করে ফেলেছে। তো যে দল 31 দফার দফা রফা করে ফেলে নিজেদের দফা, সে দল কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? এটা কি আমরা কি পাগল যে আমরা এটা বিশ্বাস করবো? আমরা কি পাগল নাকি আহাম্মক? কোনটা মনে করেন আমাদেরকে? ফলে তারা আপনারা এটা বাস্তবায়ন করবেন না। তারা কি তাদের নিজেদের 31 দফার কি দফা তারা দফা রফা করেছে, আপনাদেরকে আমরা একটু সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর দফা, সংবিধান সংস্কার কমিশন করবে। তারা সংবিধান সংস্কার কমিশন করবে, এটা তাদের 31 দফার 1 নম্বর দফা। এখন তারা দেখতে পাচ্ছেন সংবিধান সংশোধনী কমিটি করছে। তো আপনারা সংবিধান সংস্কার কমিশন করার কথা, সেই সংস্কার কমিশন কোথায়? আপনাদের সংস্কার কমিশন করার কথা। এবং বাংলাদেশকে এটাও বোঝাতে হবে আইনি যুক্তি সহকারে যে সংবিধানের ভেতরে থেকে কিভাবে আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন। সংবিধানে তো সংস্কার বলতে কোনো শব্দ নাই, তবু আপনারা আমাদেরকে যেহেতু বলছেন, আপনারা 1 নম্বর দফার মধ্যে বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবে, আমরা দেখতে চাই সেই সংস্কার কমিশনটা আপনারা কিভাবে করবেন। আপনারা, আমরা অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনাদের দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। এটা হচ্ছে তারা অলরেডি এটা থেকে সরে এসেছে। তারা দ্বিতীয়, তারা যেখান থেকে সরে এসছে, তারা বলেছে স্থানীয় সরকারে সবসময় জনপ্রতিনিধি থাকবে। স্থানীয় সরকারে তারা কখনো মৃত্যু কিংবা আদালতের রায় ছাড়া কখনো তারা প্রশাসক বসাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 59 জন প্রশাসক বসানো হয়েছে। তারা কারা? যারা হয় মনোনয়ন পায় নাই দলের, অথবা যারা নির্বাচনে হেরেছে। এই প্রাইস পোস্টিং করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে স্থানীয় সরকারে। তারা কিন্তু তাদের 31 দফার মধ্যে বলেছে তারা কখনো প্রশাসক বসাবে না। এখন স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা যারা আসিফ মাহমুদরা যখন সরকারে ছিলেন, স্থানীয় সরকারে তাদেরকে তখন করতে হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদেরকে সরানোর জন্য। এখন তো সেই বিশেষ পরিস্থিতি নাই। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়ে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে। এবং এই করার মধ্য দিয়ে স্থানীয় সরকার অধ্যাদেশের যে 4-5টা অধ্যাদেশ আছে, এগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তারা ভবিষ্যতের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় নির্বাহী আদেশ